এটি কল্পনা করুন যে আপনি একটি মাঠে রয়েছেন এবং আপনার সামনে একটি মঞ্চ আছে এবং আপনার মধ্যে প্রায় লক্ষ মানুষের ভিড় রয়েছে এবং সেই মঞ্চটির থেকে আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী একটি বার্তা দিচ্ছেন যে 1 বছর সোনা কিনবেন না। তো এমন সময় আপনার মনে কি রকম প্রশ্ন জাগতে পারে? लेकिन देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे, सोना नहीं खरीदेंगे। विदेशी मुद्रा बचाने के लिए हमारी देशभक्ति हमें चुनौती दे रही है और हमें इस चुनौती को स्वीकार करते हुए विदेशी मुद्रा को बचाना होगा। 10ই মে 2026 হায়দ্রাবাদের প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী এই কথাটি বলেছেন এবং এই কথাটি বলার সঙ্গে সঙ্গে একটি নতুন আশঙ্কার দরজা খুলেছে। এই দরজা দিয়ে বেরিয়ে এসেছে কিছু প্রশ্ন যে তিনি কেন এই কথাটি বলেছেন এবং এর পেছনে কি কি কারণ থাকতে পারে। খুব সহজভাবে এবং ভালোভাবে এই ভিডিওতে জেনে নেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনি এই বিষয়ে কিছু জানতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। পশ্চিম এশিয়ার মধ্যে অনেক দেশই প্রায় যুদ্ধে জড়িয়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী, পৃথিবীর মধ্যে সবচেয়ে অন্যতম তেল পথের মধ্যে একটি, যেটি আজ অনিশ্চয়তার মুখে। তো এখানে কখনো কখনো ভারতের জাহাজ আটকে রাখা হয় এবং কখনো কখনো ভারতের জাহাজকে ছেড়ে দেওয়া হয় এবং ভারতের যে তেলের যে চাহিদা রয়েছে তার মধ্যে থেকে প্রায় 89% বাইরের দেশের থেকে আমদানি করা হয়, অর্থাৎ বাইরের দেশের থেকে ভারতে আনা হয় এবং সেই চাহিদাটিকে পূরণ করা হয়। তো আমাদের যেসব এলপিজি রয়েছে অর্থাৎ রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল এই সব কিছুই আসে বাইরের দেশের আমদানির থেকে। আর এখন সেই বাইরের দুনিয়া আগুনে পুড়ছে। আগে যেখানে তেলের দাম প্রত্যেক ব্যারেল $80 ছিল, এখন সেটি প্রত্যেক ব্যারেল তেল $126 পৌঁছে গেছে। এটি শুধু কাগজেই নয়, আমাদের প্রত্যেকের রোজকার জীবনে এটি প্রভাব ফেলেছে। যেমন আমরা কিছুদিন আগে দেখেছি যে গ্যাস সিলিন্ডারের সংকট দেখা গিয়েছিল এবং পেট্রোল ডিজেলের দাম যে বৃদ্ধি পেয়েছিল এবং এটি আমাদের প্রত্যেকের রান্নাঘর এবং বাজারের ব্যাগ থেকে শুরু করে প্রত্যেকের মোটরসাইকেলের ট্যাঙ্কি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এর কারণ সোনা শুধুমাত্র ভারতীয়দের কাছে একটি ধাতু নয়, কোনো বিয়ের সময়ে, কোনো আনন্দের কাজে, পুজোর মণ্ডপ থেকে শুরু করে পুজোর থালা এবং আমাদের দুঃখের সময়ে এই সোনা আমাদের কাজ করে থাকে, অর্থাৎ আমাদের কাজে লেগে থাকে। তো সোনা হলো আমাদের ভারতীয়দের একটি ঐতিহ্য। এর ফলে কি হয়, ভারতের যত পরিমাণ মানুষ এই সোনা কিনতে থাকে তার বেশিরভাগটাই আমাদের বাইরের দেশের থেকে আমদানি করে ভারতে আনতে হয়।